দেশে ও প্রবাসে যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমাদের বাংলাদেশে যে ভারত বিরোধী যে আলোচনা হচ্ছে, এতে করে আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাভ হচ্ছে এবং সামনে আরও তার লাভ হবে। কারণ হচ্ছে আমরা বাংলাদেশি লোকে যত ভারতের নিন্দা করব তত মোদী সরকারের ভোট বাড়বে। তার প্রমাণ হচ্ছে দিল্লির যে বিধানসভা নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বিজেপি কলি জয়ী হয়েছে, এই মোদীর সরকারই জয়ী হয়েছে এবং বিজেপি সরকার কলি দিল্লিতে সরকার গঠন করতেছে এবং মুখ্যমন্ত্রী আপনার বিজেপি সরকারই হচ্ছে মুখ্যমন্ত্রী এবং এতে কলি তাদের লাভ হচ্ছে। কারণ যত আমরা ভারত বিরোধী আলোচনা করতেছি তত হিন্দুত্ববাদী যে বিজেপি, সেই বিজেপি কলি লাভবান হচ্ছে, তারা কলি বেশি ভোট পাচ্ছে এবং নরেন্দ্র মোদীরে কলি ভাবা দিয়ে তারা ভোট পাচ্ছে। আর এই মুহূর্তে মোদী সরকার কলি মার্কিন প্রেসিডেন্ট আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে কলি এই মুহূর্তে বৈঠক করবে, সে কলি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিচ্ছে এবং এই বৈঠকে কলি বাংলাদেশ নিয়ে অনেক আলোচনা হবে এবং শেখ হাসিনাকে নিয়েই অনেক আলোচনা হবে এবং বাংলাদেশে যে এই মুহূর্তে 8ই ফেব্রুয়ারি যে অভিযানটি চালানো হচ্ছে ডেভিড হার্ট নামে, এই অভিযান নিয়েও অনেক আলোচনা এখানে হবে এবং বাংলাদেশের বিএনপির সাথে যে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হয়েছে, তাতে বিএনপির প্রতিনিধিরা কলি বলে দিয়েছে যে এই দেশের যে কাজগুলো হচ্ছে এর দায়িত্বগুলি এই সরকারেরই নিতে হবে। তার মানে হচ্ছে তারা আমেরিকার কোনো বিএনপির পরে কোনো চাপ আসুক বা বিএনপির কোনো দোষ হোক, এটা তারা অ্যাভয়েড করে যাচ্ছে এবং এটি কলি সম্পূর্ণ ইউনূস সরকারের ঘাড়ে পড়ে যাচ্ছে এবং ইউনূস সরকার এটা বুঝতেছে না। সে ভাবতেছে যে আমার সাথে অমুক আছে তমুক আছে। আসলে এই মুহূর্তে আমি দেখতেছি তার সাথে কেউ নাই, সে একা। কারণ এই যে ছাত্রদের কথা মতো ফেজা করতেছে, পরে কলি সে পস্তাবে। কারণ বহির্বিশ্বের একটা ব্যাপার আছে, আন্তর্জাতিক মহলের একটা ব্যাপার আছে এবং ইন্টারন্যাশনাল যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে কলি আমাদের যে নোবেল জয়ী মোহাম্মদ ডক্টর ইউনূস সাহেব, তার কলি এখন সেই ইমেজ নষ্ট হয়ে গিয়েছে এবং তার সেই ইমেজটা কলি নষ্ট হয়ে গিয়েছে। আর এ জায়গায় মার্কিন যে ধনকুব এলেন মাস্ক কলি অনেক কিছু ফাঁস করে দিচ্ছে এই মুহূর্তে এবং আপনার মোদির সাথে এলেন মাস্কের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক আছে এবং আর এলেন মাস্ক হচ্ছে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের পরে যদি কোনো শক্তি থাকে, শক্তিধর দেশ মার্কিন মুলুকি থাকে, সে হচ্ছে এলেন মাস্ক। আর সে কলি পররাষ্ট্র নীতির ব্যাপারে, মার্কিন পররাষ্ট্র নীতি সেই কলি সম্পূর্ণ তার হাতে এবং তাকে কলি এই দায়িত্ব দেওয়া হয়ে গিয়েছে এবং এলেন মাস্ক কলি বাংলাদেশের পরেও নজর দিচ্ছে এবং মোদী সরকার যাওয়ার পরে কলি এই কথাগুলো আরও আলোচনায় আসবে। বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটতেছে এগুলো আরও আলোচনা মোদী সরকার করবে আমার মনে হচ্ছে এবং এলেন মাস্ক কলি একটা টুইট করেছে অবশ্য বাংলাদেশ নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে যে ষড়যন্ত্র হয়েছে 5ই আগস্টে শেখ হাসিনার সরকার কেন পড়ে গেল, এগুলো নিয়ে এলেন মাস্ক কলি একটা টুইট করেছে এবং এ জায়গায় কলে আরও কথা উঠবে এবং এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এলেন মাস্ককে কলি অনেক মানে তার কথা রাখবে আর তারে কলি অনেক দায়িত্ব দিয়েছে এবং আর ভারতের যে প্রধানমন্ত্রী তার কথাও কলি মার্কিন প্রেসিডেন্ট রাখবে। কারণ দক্ষিণ পূর্ব যে এশিয়া এর সম্পূর্ণ দায়িত্ব কলি মার্কিন লাগো, ভারতের পরেই তাদের একটা আস্থা আছে। কারণ চীন তাগর শত্রু, রাশিয়া তাগর শত্রু, এ জায়গায় একমাত্র তাদের মিত্র শক্তি কলি
ভারতরে দিয়ে এইগুলি তারা অনেক কিছু এ জায়গায় করতে চাবে। আর এতে করে বাংলাদেশের কথা অনেক কিছু, মোদী সরকারের কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু শুনবে এবং সেই কথাগুলো গুলি গ্রহণ করবে। মোদী যা বলবে, যে প্রস্তাবটা দেবে, মানে আশা করি কোনো নেগেটিভ প্রস্তাব না হয়, যেন আমাদের দেশের দিক দিয়ে পজিটিভ হয়, আমরা আশা করি এটি। এবং এলেন মাস্ক আমাদের ডক্টর ইউনূস সাহেবের সাথে যে জো বাইডেনের সাথে যে সম্পর্কটা ছিল সেটাগুলি এলেন মাস্ক তুলে ধরবে, আমি এটা জানি। এলেন মাস্ক এটা তুলে ধরবে যে হাসিনা সরকারকে ফেলানোর জন্য আপনার এটা মার্কিন যে সাবেক প্রেসিডেন্ট আপনার জো বাইডেনের হাত আছে, এটা বলবে। এবং এই জায়গায় মার্কিন এলাকায় এই জায়গায় করলে একটা প্রতিনিধিও আছে, তারা এই জায়গায় অনেক অর্থ আয়ন করেছে এবং অনেক অর্থ খরচ করে। তারা বিভিন্ন তাদের পররাষ্ট্রভাবে যারা তাদের কথার ভিতর থাকে না, যারা উল্টো করে, তাদের ব্যাপারে করলে তারা অনেক অর্থ খরচ করে সেই সরকারের পিছনে লাগে। তারা লাগে করলে সেই সরকারে আপনার সরিয়ে দেয় ওই দেশটি যে কোনো মূল্যে। এটা করলে মার্কিনালারা করে থাকে, মানে এটা করেছে, দেখা যাচ্ছে বাংলাদেশও করেছে এবং পাকিস্তানকেও করেছে এবং আপনার কর্নেল গাদ্দাফিরেও তারা করেছিল। তারা যেখানে হাত দেবে তাদের কাজ সাকসেসফুল হতে হবে। তাদের বিরোধিতা করলেই তারা সেটা যেভাবে হোক না কেন সেই বিরোধী না করতে পারে, সেই হাত তারা একেবারে ভেঙে দেবে। তা এলেন মাস্ক হচ্ছে এই দায়িত্বে আছে এবং এলেন মাস্ক ডাইরেক্ট করলে এই জায়গায় জো বাইডেনের কথা আর আমাদের যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে অস্থায়ী সরকারের প্রধান যে ইউনূস সাহেবের কথা, এটা উনি এইটা আলোচনায় আনবে এবং মোদির সাথে এইটা নিয়ে বৈঠক হবে আশা করি, আমার মনে হচ্ছে। এখন বাংলাদেশের এই যে 32 নম্বর ভাঙা হয়েছে, এইটা নিয়েও অনেক আলোচনা হবে। তারপরে বিভিন্ন জেলা শহরে যে নেতৃবৃন্দর বাড়ি ভাঙা হয়েছে, এটা নিয়েও আলোচনা হবে এই বৈঠকে। এবং সার্বিক বাংলাদেশ নিয়েই বেশি আলোচনা হবে মোদির এই বৈঠকে। এবং মোদি বাংলাদেশে যত শেখ হাসিনার পক্ষে কথা বলবে তত মোদির ভোট বাড়বে। কারণ এনে আমাদের দেশে এই মুহূর্তে করলে তারা দেখাবে যে আমাদের বাংলাদেশে উগ্রপন্থীরা বাংলাদেশ শাসন করতেছে। কারণ এরা বঙ্গবন্ধুর ওই 32 নম্বর ভাঙ্গিছে আর বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর পতাকা উড়াইছে ওই জায়গায়। আর এরা বিভিন্ন নারায় তকবির দিয়ে দিয়ে ভাঙ্গিছে, মিছিল দিছে। এগুলো কলি আন্তর্জাতিক মিডিয়ায় তুলে ধরিছে এবং বিভিন্ন নিষিদ্ধ পতাকা এই জায়গায় উড়াইছে। মানে জঙ্গিরা যে পতাকাগুলো ব্যবহার করে সেই পতাকা উড়াইছে তারা এই জায়গায়। এগুলো কলি আন্তর্জাতিক মিডিয়ায় নিউজ করতেছে, নিউজগুলো দেখা যাচ্ছে। বাঘা বাঘা মিডিয়ায় গুলি এই নিউজগুলো হচ্ছে। এবং এ জায়গাগুলি আমরা আবারই আমাদের যে বিএনপির গতকালকে যে প্রতিনিধিরা ডক্টর ইউনূস সাহেবের সাথে বৈঠক করছিল, করার পরে গুলি তারা বেরিয়ে বলেছে যে আমরা অস্থায়ী সরকারের এই মুহূর্তে যে দেশের যে আইন শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে এবং যা হচ্ছে এর দায়িত্ব এই সরকারেরই নিতে হবে, আর কেউ নেবে না, এর সাথে আর কেউ নাই এই সমস্ত কাজের জন্য। কারণ তারা জানতেছে যে আমাদের কথাও আমেরিকায় মোদি উঠতে পারে, বিএনপির কথা, সেজন্য তারা এটি অ্যাভয়েড করে যাচ্ছে। এবং বিএনপি এটা সম্পূর্ণ কলি ইউনূস সাহেবের ঘাড়ে ফেলাইয়া দিছে। কালকে আলোচনায় ফখরুল সাহেব কলি এটা বলে দিছে যে আমরা এই সমস্ত ইস্যুর ভিতরে নাই এবং এটা যে সরকার এই মুহূর্তে দায়িত্বে আছে এটা তারই দায়িত্ব নিতে হবে এই যে কাজগুলো হচ্ছে রাষ্ট্রে। এবং বাংলাদেশের সব জায়গায় যে ডেভিড হার্ট নামে যে অভিযানটি হচ্ছে এটা নিয়ে আলোচনা হবে। এবং এইগুলো হচ্ছে কেমন, এই অভিযানটা হচ্ছে যার ক্ষতি হয়েছে, বাড়িঘর ভেঙে দিচ্ছে, তাকে আবারই গ্রেপ্তার করার চেষ্টা করতেছে। একতরফা জায়গায় একটি কাজ হচ্ছে, এইটিও তুলে ধরবে। আজকাল হচ্ছে আপনার মিডিয়া এত উন্নত, আজকাল সেকেন্ডের ভিতরে যে কোনো জিনিস পৌঁছে যাচ্ছে, বহির্বিশ্বে ছড়ায় পড়তেছে। এখন এই মুহূর্তে আগের মতো কোনো ওই
মাছ পানিগুলা করে মাছ ধরার কোনো সুযোগ নেই। এখন যে যা করবা তা করলে মিডিয়ায় দেখা যাবে তাকে, সেই অন্যায় মিডিয়ায় তুলে ধরবে। হয়তো আমাদের বাংলাদেশের মিডিয়াগুলো এই প্রচার হচ্ছে না, এইভাবে মানে সত্য ঘটনাগুলো প্রচার হচ্ছে না, এই মুহূর্তে তুলে ধরতে পারতেছে না। মানে কারণ কি, মিডিয়া তো একমাত্র তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে। তথ্য মন্ত্রণালয় যদি এগুলো পারমিশন না দেয়, তাহলে কোনো চ্যানেল বা কোনো পত্রিকা এগুলো পত্রিকায় লিখতে পারে না, চ্যানেলে দেখাতে পারে না। তথ্য মন্ত্রণালয় নিষেধাজ্ঞা থাকলে দেখাতে পারে না। এবং আমরা তাই দেখতেছি, এবং আন্তর্জাতিক চ্যানেলগুলি বাংলাদেশের এই ঘটনাগুলো তুলে ধরতেছে। আর তারা যত এইগুলো করতেছে ততগুলি মানে বাইরের লোকের তাদের প্রতি একটা মানে অনাস্থা আসতেছে, এবং তারা মনে করতেছে যে আমরা সুবিধা করতেছি। তারা কোনো সুবিধা করতে পারবে না। কেন পারবে না? কারণ তাদের পায়ের তলায় কলি মাটি নাই। কেন মাটি নাই? একটা দেশের মানুষ যখন বিরক্ত হয়ে যায় সরকারের উপরে, সেই সরকার কলি থাকতে পারে না। শেখ হাসিনার সরকারের আমলেও কলি অনেক নির্যাতন করেছে, কারণ বিএনপির নেত্রীর বাড়ি তারা ভেঙে দিয়েছে। কি দরকার ছিল? কেন ভাঙা হয়েছে? তা রাজনীতির ভিতরেও রাজনীতি আছে। কারণ কি, আজকে আপনি যা করবেন কালকে আপনার তাই ভোগ করতে হবে, এইটা হলো কথা। এখন এই জায়গায় আওয়ামী লীগ, বিএনপি, দুটো বড় দল বাংলাদেশে, এটা স্বীকার করতে হবে। এই দুই দলের কলি একটা রিজার্ভ ভোট আছে। অন্য অন্য দলের কলি তা নেই। জামাতের এবং জাতীয় পার্টির কলি এরকম কোনো রিজার্ভ ভোট নাই। আর এই ছোটখাটো যে দলগুলো আছে, এগুলো সিটে ফোটা কিছু ভোট আছে। এবং বাংলাদেশের এই কথাগুলো কলি সম্পূর্ণভাবে এবার এর একটা ঘটনা নিশ্চয় ঘটবে। এই যে হচ্ছে, এই যে ভাঙচুর হচ্ছে, এর পিছনে নিশ্চয় কোনো বড় কোনো একটা ষড়যন্ত্র আছে, বড় কোনো একটা প্রতিফলিত হবে এই ঘটনাগুলো। বহির্বিশ্বে কলি আমাদের বাংলাদেশের অবস্থা কলি খারাপের দিকে চলে যাচ্ছে এই মুহূর্তে। বাংলাদেশ, খোদা হাফেজ।